দিনে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। কেননা প্রত্যেকটা ইবাদতের মূলে রয়েছে তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া আরবি শব্দ। তাকওয়া কি? আরবি শব্দ। এর অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, আত্মরক্ষা করা, ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলার ভয়ে এবং তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অপরাধ, অন্যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ অপছন্দ করেন, যে সকল কথা অপছন্দ করেন, এসব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। দিনে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করেছেন তা পালন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে তোমাদের জবাইকৃত পশুর রক্ত, মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, তাহলে কি পৌঁছে? তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীতি তোমরা অর্জন করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা ইবাদতের মূলে রয়েছে কি? তাকওয়া, আল্লাহ ভীতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে পথ চলেছেন যে রাস্তার ডানেও কাটা, বামেও কাটা? এমন রাস্তা দিয়ে কি আপনি কখনো পথ অতিক্রম করেছেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নাম, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন রাস্তা দিয়ে পথ চলার সময় আপনি কিভাবে পথ চলেছিলেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন রাস্তা দিয়ে পথ চলার সময় আমি খুব সংকীর্ণ হয়ে আমার জামা বা পাঞ্জাবি বা জুব্বা আমি গুটিয়ে তারপর আমি রাস্তা দিয়ে অতিক্রম করতাম, যাতে এই কাঁটাগুলো আমার জামার মধ্যে না লাগে, এই কাঁটাগুলো আমার শরীরের মধ্যে না লাগতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাযিহি তাকওয়া, এটাই তো তাকওয়া। দুনিয়াতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে আপনি চলতে থাকবেন, শয়তান আপনাকে ডান দিক থেকে আহ্বান করবে, বাম দিক থেকে আহ্বান করবে, এসো তুমি পাপ কাজ করো, তুমি হারামের সাথে সম্পৃক্ত হও। কিন্তু ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে আপনাকে চলতে হবে। যে পথ জান্নাতে গিয়ে শেষ হয়েছে আপনাকে ওই পথ দিয়ে অতিক্রম করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে।